এই যে আমি এখন আপনাকে কিছু কথা বলবো না, এই কথাটা আপনি পাত্তা দিবেন না বা এই কথাটা আপনি মনোযোগ সহকারে শুনবেন না। কেন শুনবেন না জানো? শুনবেন না এই কারণেই, কারণ আমি হয়তো এখন ওরকম যোগ্য কোনো ব্যক্তি নয়, বা আমার অনেক টাকা পয়সা নেই, বা আমি কোনো এলিট শ্রেণীর লোক না। এজন্য পৃথিবীটা কি জানেন? পৃথিবীটা হচ্ছে মানুষ তাদের পিছনে ছোটে যাদের পিছনে মোহ আছে। যেরকম মানুষ মৌমাছির পিছনে ছোটে না, মৌমাছির চাকের পিছনে ছোটে। হ্যাঁ, মানুষ মোহের পাগল। পৃথিবীটা এরকমই। আপনার টাকা আছে, আপনার মিথ্যা বাণীও হচ্ছে, মনে করেন ওইটা হচ্ছে ইতিহাস বা অনেক সুন্দর কথা বা হবার। আর যদি আপনার টাকা না থাকে, আপনার সত্য কথা, স্পষ্ট কথা, এগুলো আসলে পাগলের উপহাস। ব্যাপারটা হচ্ছে এরকমই। গ্রহণযোগ্যতা মানুষের একমাত্র টাকাই হয়। মানে এই যুগে আইসা, এই মুহূর্তে আইসা পৃথিবীতে এখন এরকম ভাবে বিরাজ করতেছে যে এই যুগে এসে মানুষ টাকাবিহীন অন্য কিছু ভাবতেই পারে না। এই টাকার মোহে ছুটতে ছুটতে মানুষের নীতি, নৈতিকতা, আদর্শ সবকিছু বিসর্জন দিয়েছে। এখন আমি যদি নীতি নৈতিকতার কথা বলি, সেটা গ্রহণযোগ্যতা নাই। কারণ আজকে যদি আমার 2, 4, 10 হাজার কোটি টাকা থাকতো, ঠিক আছে, আমি ভিডিও বার্তা যদি আপনাদের মাঝে দিতাম, তাহলে দেখা যেত এটার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু এখন নাই। কেন নাই জানেন? এখন না, এখন হয়তো আমি সেই পর্যায়ে পৌঁছাইতে পারি না, কিন্তু আল্লাহ চাইলে সম্ভব সবকিছুই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীতে বাঁচতে হইলে অনেক টাকা পয়সা লাগে, ঠিক। আবার অনেক টাকা পয়সা লাগে না, লাগে শান্তির ঘুম। এই জগতে অনেক কোটিপতি রয়েছে, অনেক কোটি কোটি টাকা, তারা কিন্তু ঘুমাতে পারছে না। আবার অনেক টাকার জন্য ঘুমাইতে পারতেছে না। সব মিলে একটা কি পরিস্থিতি, এটা আসলে বলেও বোঝানোর মতো না। আপনি দেখেন প্রবাসীরা এই টাকা উপার্জন করার জন্য বছরের পর বছর নিজের ঘামকে, মানে রক্তকে ঘাম হিসাবে ব্যবহার করে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে বহুত টাকা ইনকাম করে। কিন্তু শেষ বয়সে নিজের দেশে গিয়ে কিন্তু অনেকেই প্রতারণার শিকার, বঞ্চনার শিকার হচ্ছে। তো মানুষ টাকার পিছনে ছুটে আসলে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে অপচয় করে ফেলে। আমি যেটা মনে করি সেটা আপনার কাছে ওরকম মনে নাও হতে পারে। আমি যেটা মনে করি, যখন যে পরিস্থিতি থাকে মানুষের, সেই জিনিসটাই উপভোগ করা উচিত। অবশ্যই উপভোগ করা উচিত, কারণ আপনি আজ আছেন, কাল নাও থাকতে পারেন। কিন্তু এই সুন্দর পৃথিবীটা আপনি যদি নিজের মতো করে অনুধাবন করে না যেতে পারেন, এটা আপনার একান্তই ব্যর্থতা থাকবে। এই দায়ভারটা কেউ নিবে না। ঠিক আছে, তো ভালো থাকুন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন। সবার জন্য শুভকামনা রইল। পৃথিবীটা উপভোগ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবীতে নিজেকে একজন মানুষ হিসাবে, আপনি একজন মানুষ, নিজেকে মানুষ হিসাবেই উপস্থাপনা করুন। ভালো থাকুন সবাই।